আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ল্যাকটা মডারিস V8R1 ট্রেনিং প্যাকেজ 2024-এ আপনাদেরকে স্বাগতম। আমি মেহেদি হাসান আপনাদের সঙ্গে আছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকুন। তো প্রিয় ডপার, ডান সাইডে লক্ষ্য করুন, এখানে F1 থেকে শুরু করে F2, 3 এই যে তিনটি অপশন আছে, এই কাজগুলোকে আমরা ইতিমধ্যে শিখেছি। যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই কাজগুলো না শিখে থাকেন বা ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করুন, অথবা চ্যানেলটিকে ভিজিট করে প্লে লিস্টে চলে যান ট্রেনিং প্যাকেজ, সেখান থেকে ভিডিওগুলোকে দেখে নিন। অপশন 3-র পরে হলো অপশন 4। আমরা এই অপশন 4 নিয়ে আলোচনা করব না। আমি যদি আপনাদেরকে বলতে চাই, এই সফটওয়্যারটি দিয়ে প্যাটার্ন ডিজাইন করার জন্য বা প্যাটার্ন ডেভেলপমেন্ট করার জন্য এই তিনটি অপশনের মধ্যে যে মেনুগুলো আছে, এগুলো দিয়ে সাধারণত প্যাটার্ন তৈরি কাজে লাগে। এরপর F4, F5, 6, 7, 8 এগুলো প্যাটার্ন তৈরির ক্ষেত্রে খুব কমই লাগে। অলরেডি আমরা এখান থেকে F1 থেকে 3 পর্যন্ত এই তিনটি শিখেছি। এই তিনটি অপশনের ভিতরে থাকা প্রত্যেকটি মেনু নিয়ে আমরা আলোচনা করেছি এবং উদাহরণ সহ কিভাবে কাজ করবেন, কোথায় কাজ করবেন, কি ধরনের কাজ করবেন, সেগুলো আলোচনা করেছি। সুতরাং আজকের ভিডিওতে আমি প্যাটার্ন তৈরি করব। যেহেতু আমরা নতুন, সুতরাং আমরা একটি টি শার্টের প্যাটার্ন তৈরি করব একদমই প্রফেশনালিভাবে, মেজারমেন্ট ফলো করে। আপনি যদি এই প্যাটার্ন মাস্টার কিংবা প্যাটার্ন সেক্টরটিকে কর্মজীবনের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য যথেষ্ট হবে। আর আজকে যে প্যাটার্নটি আমি তৈরি করব, একদমই জেনুইনভাবে এটিকে ফলো করে আপনি প্যাটার্ন সেক্টরে গেইন হতে পারবেন। তো চলুন আমরা মেজারমেন্ট শিটটি দেখে নিই। এ হলো আমার মেজারমেন্ট শিট। এই মেজারমেন্ট শিটটিকে ফলো করে আজকে আমি একটি টি শার্টের প্যাটার্ন তৈরি করব। এখানে বলে নেওয়া ভালো যে আপনি শার্ট বলুন, জ্যাকেট বলেন, ব্লেজার বলেন বা টপসের যতগুলো ফ্যাশন বা গার্মেন্টসের বলেন না কেন, টি শার্টটি কিন্তু মূল টাক্সার। একটি বিল্ডিংস তৈরি করতে গেলে সেখানে যেমন বিল্ডিংসের যে টাক্সার আছে, অর্থাৎ ভীম খুঁটি প্রধান, তেমনি প্যাটার্ন ডিজাইনের ক্ষেত্রে এই টি শার্ট বা বেসিক যে ব্লক আছে, এটি কিন্তু একদম জেনুইন এবং প্রধান। আপনি যদি এটি সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারেন, তাহলে বাকি প্যাটার্নগুলো আপনি নিজ থেকে আপনি তৈরি করতে পারবেন। তো প্রিয় ডপার, মূল কাজ শুরু করার পূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও কাজ শেখার সুযোগ করে দেবেন। আমরা ব্রেন বা মস্তিষ্কের উপরে কোনো প্রেশার দিব না। আমরা বেসিকভাবে প্যাটার্ন তৈরি করব একদমই অ্যাডভান্স লেভেলের। তো ল্যাকটা মডারিস সফটওয়্যার দিয়ে কাজ করতে গেলে কিছু রুলস ফলো করতে হয়, যা আমরা প্রথম থেকে শিখেছি। ধরুন আপনার সামনে একটি ফাইল এসেছে, যার মেজারমেন্ট শিট হলো এটি। আর ফাইল যদি বলতে চাই, ফাইলের মধ্যে মেজারমেন্ট শিটের পাশাপাশি একটি আর্টওয়ার্ক প্রয়োজন। তো চলুন আমরা এই শিটের মধ্যে একটি আর্টওয়ার্ক নিয়ে নেব। আমি চলে যাব ইনসার্ট, এখান থেকে পিকচার, ডেস্কটপে আসলাম, এখান থেকে আমি একটি পিকচার নিয়ে নেব। আমি এই পিকচারটিকে নিলাম। লক্ষ্য করুন, আমি মেজারমেন্ট শিটের পাশাপাশি একটি আর্টওয়ার্ক নিয়েছি। তো চলুন শুরুতে আমি এই মেজারমেন্ট শিট এবং আর্টওয়ার্ক সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। পাশাপাশি এই যে মেজারমেন্ট আছে, এই মেজারমেন্ট এবং মেজারমেন্ট পজিশনগুলো একবার দেখে নিই। প্রথমে আমরা মেজারমেন্ট শিটের ইনফরমেশনগুলো দেখব। ভায়ার ডিজনি, আপনি যখন কোনো প্যাটার্ন তৈরি করতে যাবেন, তখন আপনার কাছে যে শিট থাকবে, শিটের মধ্যে অবশ্যই এই ইনফরমেশনগুলো থাকবে। ভায়ার ডিজনি,
স্টাইল BTS 101224, সেজন উইন্টার অর্ডার BTS 52024, ফেব্রিক নিট টাইপ নন ওয়াশ সিঙ্কেজ লেন্থ 1% উইথ 2%, স্যাম্পল সাইজ লার্জ অথবা 34 সাইজ, আর সাইজ রেঞ্জ হলো XXS থেকে শুরু করে XS স্মল, মিডিয়াম, লার্জ, XL, 2XL, 3XL, 4XL এবং 5XL, আর কালার সলিড। এরপর হলো মেজারমেন্ট চার্ট। তো মেজারমেন্ট দেখে বুঝতে পারছেন এখানে মেজারমেন্ট চার্টগুলো ইঞ্চির মাপে দেওয়া আছে। এবার আমরা মেজারমেন্ট পয়েন্টগুলো দেখে নিব। চেস্ট হাই পয়েন্ট শোল্ডার টু 10, মেজারমেন্ট হলো 42। এই যে এজ দেখতে পাচ্ছেন এটি হলো হাই পয়েন্ট শোল্ডার, এখান থেকে 10 ইঞ্চি নিচে চেস্টের মেজারমেন্ট হবে 42। এরপর ওয়েস্ট হাই পয়েন্ট শোল্ডার থেকে 17.5, এই হাই পয়েন্ট শোল্ডার থেকে 17.5 নিচে মেজারমেন্ট হবে 40। এরপর বটম বলতে নিচের এই মেজারমেন্টটি হবে 43, 43। এরপরের মেজারমেন্ট হলো লেন্থ হাই পয়েন্ট শোল্ডার 28। এই যে এজ লাইন দেখতে পাচ্ছেন, টপের এজ লাইন থেকে শুরু করে একদম বটম পর্যন্ত স্ট্রেট সোজা লাইনে যেখানে আসবে এই মেজারমেন্টটি হবে 28। এরপর হলো অ্যাক্রস শোল্ডার। এই যে শোল্ডারের জয়েন্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে এই এজ থেকে এই এজ পর্যন্ত এই মেজারমেন্টটি হলো অ্যাক্রস শোল্ডার 810। এরপর হলো অ্যাক্রস ব্যাক হাই পয়েন্ট শোল্ডার ডাউন 6, অ্যাক্রস ফ্রন্ট হাই পয়েন্ট শোল্ডার ডাউন 734। এই হাই পয়েন্ট শোল্ডার থেকে 6 ইঞ্চি নিচে এবং হাই পয়েন্ট শোল্ডার থেকে 734 নিচে এখানে হবে ফ্রন্ট অ্যাক্রস এবং এই বরাবর হবে ব্যাক অ্যাক্রস। আর ব্যাক অ্যাক্রসের মেজারমেন্ট এখানে দেওয়া আছে 8.5। তো প্রিয় ডপার এখানে 8.5 না, এখানে হবে 17। আর অ্যাক্রস ফ্রন্ট 8 এর ডাবল হবে 16। তো প্রিয় ডপার যেহেতু আমি মেজারমেন্ট পয়েন্টগুলো এখানে এক্সেল শিটের মধ্যে টাইপ করে নিয়েছি, সুতরাং এখানে কিছু ভুল থাকতে পারে। নেক ড্রপ ফ্রন্ট 334, নেক উইথ 7, শোল্ডার স্লোপ 134, শোল্ডার ফরওয়ার্ড 1.5 ইঞ্চি, স্ট্রেট আর্মহোল 10। তো প্রিয় ডপার এই শোল্ডার ফরওয়ার্ড, এই যে যদিও এখানে দেখা যাচ্ছে না, ফ্রন্ট এবং ব্যাক শোল্ডারের মধ্যে একটু ফরওয়ার্ড থাকবে। আপনারা যেই শার্ট কিংবা টি শার্টগুলো পরিধান করেন সেগুলোতে ফলো করবেন, দেখবেন এখানে ব্যাক ঘুরে ফ্রন্টের দিকে চলে এসেছে। এটি হলো শোল্ডার ফরওয়ার্ড। এই শোল্ডার ফরওয়ার্ড ব্যাক এবং ফ্রন্টের দিকে যে টোটাল ঘুরে এসেছে, ফ্রন্ট থেকে ব্যাক পর্যন্ত ব্যবধান হবে 1.5 ইঞ্চি। আর শোল্ডার স্লোপ হলো এই যে ডাউন দিকে স্লোপ দেখতে পাচ্ছেন, এটি হলো শোল্ডার স্লোপ 1 ইঞ্চি 6 সুতা। আর আর্মহোল স্ট্রেট 10। এই যে শোল্ডার পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে আর্মের বটম পর্যন্ত স্ট্রেটে মাপ হবে 10। চেস্ট পকেট লেন্থ 5.5। তো প্রিয় ডপার এটি হলো পকেটের মেজারমেন্ট, যদিও এই শার্টটির মধ্যে পকেট দেওয়া নেই। চেস্ট পকেট উইথ হবে 5। তো প্রিয় ডপার এটি চেনার কিছু নয়, আপনি যেই শার্ট কিংবা পলো শার্টগুলো ব্যবহার করে থাকেন সেখানে চেস্টের মধ্যে একটি পকেট থাকে, সেই পকেটের মেজারমেন্টটি।
তো টি শার্টের মধ্যে সাধারণত পকেট কমই থাকে, যদিও এখানে পকেটের মেজারমেন্ট আছে। এরপর স্লিপ লেন্থ 8.5, শর্ট স্লিপের লেন্থ হবে 8.5। এই যে শোল্ডার দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এ পর্যন্ত। স্লিপ ওপেনিং 12, এই স্লিপ ওপেনিং হবে 12। টোটাল সারকামফারেন্স এটি হবে 12 আর হাফ হবে 6। তো স্লিপ ওপেনিং এর মেজারমেন্ট গেল। এরপর হলো স্লিপ কাপ হাইট। তো প্রিয় ডাপার, আমরা কাপ বলতে সাধারণত স্লিপের অনেক সময় এখানে রিপ দেওয়া থাকে। তো আমরা যেহেতু সাধারণ একটি টি শার্ট তৈরি করব, সুতরাং এখান থেকে আমি এই মেজারমেন্টগুলো বাদ দিয়ে দেব। এটিকে ডিলিট করে দিলাম। আর এখান থেকে পকেটের যে দুটি মেজারমেন্ট আছে, এই মেজারমেন্ট দুটিকেও আমি ডিলিট করে দেব। তো প্রিয় ডাপার, আমরা মেজারমেন্টগুলো দেখে নিলাম এবং সে সাথে মেজারমেন্ট পয়েন্টগুলোও চিনে নিলাম। এবার চলুন প্যাটার্ন তৈরি করি। আমার স্টাইল নম্বর হলো বেসিক টি শার্ট অন। আমি এখান থেকে একটি ফোল্ডার তৈরি করে নেব। রাইট বাটন ক্লিক করব। তো প্রিয় ডাপার, আপনারা যেখানে প্যাটার্নগুলোকে যে ফোল্ডারের মধ্যে সেভ করবেন, সেখানে কি এরকম একটি ফোল্ডার নেবেন। BTS অন। আমি এই ফোল্ডারের মধ্যেই প্যাটার্নগুলোকে সেভ করব। এরপর আমার মডেলিস্টটিকে অন করব। শুরুতে চলে যাব আমরা ফাইল, এখান থেকে নিউ, এখানে টাইপ করব BTS অন। এটি আমার স্টাইল নম্বর ইন্টারপ্রেস করলাম। এরপর নতুন একটি শীট নিব, শীট নিউ শীট। কিবোর্ড থেকে Ctrl+U এবং F10। আর এই কাজ দুটি যদি আপনি সফটওয়্যারের মধ্যে থেকে করতে চান, তাহলে ডিসপ্লে থেকে সাইজ টেবিল এবং টাইটেল ব্লক এই দুটিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো প্রিয় ডাপার, আমি কিবোর্ড থেকে কোন বাটনগুলো চেপে কাজ করি সেগুলো কিন্তু এখানে শো করে, ফলো করবেন। আর কোন অপশন দিয়ে কাজ করছি সঠিকভাবে যদি বুঝতে না পারেন, তাহলে বাম সাইডে এই কোণায় লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। এবার আমরা চলে যাব ফাইল, এখান থেকে অ্যাক্সেস পাথ, ফাঁকা অংশে ক্লিক করব এবং চলে যাব আমাদের লোকেশনে, যেখানে আমি ফোল্ডার তৈরি করেছি BTS অন। ওকে, ডাবল কোটেশনে ক্লিক করব। যদি সবগুলো ঘরে চলে না আসে, তাহলে এই অপশনগুলোতে ক্লিক করবেন। এরপর ওকে। এরপর আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল সেভ এবং আবারও ফাইল সেভ, কন্টিনিউ। এবার আমাকে যে কাজটি করতে হবে, চলে যেতে হবে মেজারমেন্ট শিটে। এখান থেকে সাইজ টেবিলটিকে দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি সাইজ টেবিল। আপনি চাইলে এখান থেকে সংখ্যা দিয়ে অথবা পাশাপাশি টেক্সট দিয়েও সাইজ টেবিল আছে। ডাবল এক্সেস থেকে 5XL অথবা 26 থেকে 44। এই সাইজ টেবিল কিভাবে তৈরি করতে হয়, দুটি নিয়মে সাইজ টেবিল তৈরি করা যায়। এই সাইজ টেবিল নিয়ে আমি আলাদা একটি ভিডিওতে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব। আজকের ভিডিওতে জাস্ট এরকম আমি একটি সাইজ টেবিল নিয়ে নেব। আমি চলে যাব সফটওয়্যারে, এখান থেকে সাইজ টেবিল নেওয়ার জন্য চলে যাব F7 এবং এখান থেকে IMPEBT। এরপর টেবিলে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে স্মল, মিডিয়াম এবং ডাবল এক্সেল একটি সাইজ টেবিল আছে। আমি এই টেবিলটি নিলাম। এখান থেকে আমি বেসিক সাইজটিকে চেঞ্জ করে দেব, যেহেতু আমার বেসিক সাইজটি হলো লার্জ। সাইজ টেবিল বেসিক সাইজ চেঞ্জ করার জন্য আমাকে যেতে হবে বেসিক সাইজ স্লাইড। এই বেসিক সাইজ স্লাইড সিলেকশন করে যদি আমরা এই সাইজটিতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটি সাদা হয়ে গেছে। আর ল্যাকটা মডেল সফটওয়্যারে যে সাইজটি হোয়াইট কালার হবে সেটি কিন্তু আপনার বেসিক সাইজ। এখান থেকেও এলে ক্লিক করে দিলাম। এবার ওকে। আমি ফাইলটিকে আবারও সেভ করে নিই। ফাইল
সেভ, কন্টিনিউ। এবার আমি চলে যাব প্যারামিটার, কারণ আমার মেজারমেন্ট শিটটি ইতিমধ্যে আমরা দেখেছি ইঞ্চির মাপে, সুতরাং আমাকে ইঞ্চি সিলেকশন করে নিতে হবে। লেথেন ইউনিট, এখান থেকে ইঞ্চি অ্যান্ড 10 সিলেকশন করাই আছে, ওকে। তো প্রিয় টপার, এবার আমার সফটওয়্যারটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। আমরা মেজারমেন্ট শিট থেকে মেজারমেন্ট পয়েন্ট দেখে নিই। লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 28 এবং সর্বোচ্চ উইথ আছে বটম 43। এখানে আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে। 43 ডিভাইডেড হবে 4, 10 3 4 এবং 42 ডিভাইডেড 4, 10 হাফ এবং 10 3 4। এই 10 হাফ এবং 10 3 4 কেন? এখানে ভালো করে খেয়াল করুন, এখানে ভালো করে লক্ষ্য করুন। আমার এই ডেস্কটির এই জায়গাটি হলো একদম মিডল। এই মিডল থেকে এই পাশের অংশ ভালো করে লক্ষ্য করুন। এই ডেস্কটির মিডল পজিশন হলো এটি। এই মিডল পজিশন থেকে বাম সাইডে এবং ডান সাইডে দুটি কিন্তু ঠিক একই ধরনের, সুতরাং আমরা হাফ প্যাটার্ন তৈরি করে যখন এটিকে ফুল করব তখন এরকম হয়ে যাবে। আর এখানে ফন্ট এবং ব্যাক কিন্তু একসাথে আছে, সুতরাং ব্যাক এবং ফন্টের প্যাটার্ন আমরা একসাথে তৈরি করব। তো খেয়াল করুন, এখান থেকে বাম সাইড এবং ডান সাইড ফন্টের মধ্যে, বাম সাইড এবং ডান সাইড ব্যাগের মধ্যে 4টি সাইড, টোটাল সারকামফারেন্স হলো 42 এবং 43। সুতরাং এই কারণে আমি এই মেজারমেন্টটিকে 4 দিয়ে বিভক্ত করেছি। তো আমরা মেজারমেন্ট পেয়েছি 10 হাফ এবং 10 3 4। প্যাটার্ন তৈরি করার জন্য শুরুতে আমাদেরকে চলে যেতে হবে F2। এখান থেকে আমি সিলেকশন করব রেক্ট্যাঙ্গেল। এরপরে শীটের মধ্যে প্যাটার্নটি তৈরি করব। আমি হোম বাটনটি প্রেস করলাম, তো শীটটি বড় হয়ে গেল। এবার ফাঁকা অংশে ক্লিক করে ডাক করব। মেজারমেন্ট ঘর চলে এসেছে। এখানে আমার লেন্থ দেব 28 আর সর্বোচ্চ উইথ আমি পেয়েছি 934, 934 নয় 1034। তো প্রিয় ব্যাপার, আমার এই শীটটি কিন্তু সাইডের দিকে চলে গিয়েছিল, সেক্ষেত্রে আমি হোম বাটনটি প্রেস করেছি, মিডলে চলে এসেছে। এবার আবার আমরা চলে যাব মেজারমেন্ট শীট। আমরা এখান থেকে বটমের মেজারমেন্টটি নিয়েছি, এটিকে আমি কালার করে দিলাম এবং লেন্থের মেজারমেন্ট আমরা নিয়েছি, আমি এটিকেও কালার করে দেব। আর চেস্টের মেজারমেন্ট অলরেডি আমরা ক্যালকুলেশন করে নিয়েছি 10 হাফ, আর ওয়েস্টের মেজারমেন্ট হবে 10, যেহেতু 4-40। এবার আমরা শুরুতে যেই মেজারমেন্ট নেব সেগুলো হলো নেক ড্রপ এবং নেক উইথ। আমি এই দুটিকে কালার করে দিলাম 3 3 4 এবং 7। তো 7 মেজারমেন্টটি আমরা আগেই বলেছি এই এজ লাইন থেকে এজ লাইন পর্যন্ত, সুতরাং আমাদেরকে মেজারমেন্ট নিতে হবে হাফ। তো 7-এর অর্ধেক হবে 3.5 আর 3 3 4 এটি টোটাল হবে। আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং আমি ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট নিব 0.75, ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট নেব 3.75, যেটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম। আর উইথ হলো 3.5। আর এই যে ব্যাক নেক ড্রপের যে মেজারমেন্ট নিয়েছি এটি কিন্তু শীটের মধ্যে দেওয়া আছে। তো প্রিয় ব্যাপার, ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট দেওয়া নেই, তো এটির দেওয়া নেই, সমস্যা নেই। যে কোনো প্যাটার্নের 3/8 নেক ড্রপ বেসিকভাবে সর্বক্ষেত্রে এটি হয়ে থাকে। ব্যাক নেকের মেজারমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে একদমই ফিক্সড করা 0.34।
এবার আমরা অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট দেখব। অ্যাক্রস শোল্ডার প্রিয় টপার এটি নয়, এ হলো আমার অ্যাক্রস শোল্ডার। আমি কালার করে দিলাম। অ্যাক্রস শোল্ডার 8-10, হাফ হবে 9, প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে হবে 9। এরপর আমরা আরও মেজারমেন্ট দেব। শোল্ডার স্লোপ এবং শোল্ডার ফরওয়ার্ড আমরা পরে দেব, আগে শোল্ডার স্লোপ 134, এখান থেকে 134, 1.75। আমরা আরেকটি মেজারমেন্ট নেব, স্ট্রেট আর্ম। স্ট্রেট আর্ম হোল 10, বেজিয়ার সিলেকশন করলাম এবং এটি হলো আমাদের শোল্ডার পয়েন্ট। এই অ্যাক্রস শোল্ডারের লাইন শোল্ডার স্লোপের লাইনে যেখানে ক্রস করেছে সেখানেই শোল্ডার পয়েন্ট। এখান থেকে স্ট্রেট লাইন নেব আমি 10। আমরা ডিএল এর ঘরে আসলাম এবং 10 সিলেকশন করলাম, এবার ইন্টারপ্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার মাউসের পয়েন্টের সাথে ফিক্সড হয়ে গেছে। এবার আমি এই পয়েন্টটিকে এই লাইনের সাথে নেব এবং রাইট বাটন ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এটি লাইনের সাথে লেগে গেছে। এবার খেয়াল করুন, এই যে পয়েন্টটি আছে এই পয়েন্টটিকে ইনসার্ট করার জন্য F3 থেকে ইনসার্ট সিলেকশন করতে হবে। ইনসার্ট এবং এটিকে ইনসার্ট করে দিতে হবে। একইভাবে এই পয়েন্টটিকেও ইনসার্ট করে নিতে হবে। বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে এবার আবার লাইন টানবো। এটি হলো আমার অ্যাক্রস শোল্ডারের লাইন। তো নেকের মেজারমেন্ট টানার আগে চলুন এখন আমরা এখান থেকে শোল্ডার ফরওয়ার্ড দেব। তো এই শোল্ডার ফরওয়ার্ডের কাজটি পরেও করা যাবে, এখনও করা যাবে। তো আমি এখন শোল্ডার ফরওয়ার্ড দেব, আর পরে কিভাবে দিবেন সেটিও আমি পরে দেখাবো। কারণ এই যে প্যাটার্নটি আমি তৈরি করলাম, এটি যে প্যাটার্ন তৈরির প্রসেস তা কিন্তু নয়। আপনি অন্যভাবে এই প্যাটার্ন তৈরি করতে পারবেন। আগে আমরা এটি তৈরি করেই পরবর্তী ভিডিওতে আমরা তা দেখাবো। আমি মেজারমেন্ট শিটে চলে আসলাম। এখান থেকে আমার শোল্ডার ফরওয়ার্ড হলো 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি শোল্ডার ফরওয়ার্ড হলে আমাকে এই যে শোল্ডার লাইন আছে, তো 1.5 ইঞ্চি শোল্ডার ফরওয়ার্ড হলে এখানে এই যে শোল্ডার লাইন আছে এই শোল্ডার লাইনটিকে 3-4 ডাউনের দিকে নিতে হবে এবং 3-4 টপের দিকে নিতে হবে। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে ডাউনের দিকে নেব -0.75, টপের দিকে নেব 0.75। তো প্রিয় ব্যাপার, এখানে যে লেখা আছে শোল্ডার ফরওয়ার্ড, অ্যাকচুয়ালি এই পয়েন্টটির নাম শোল্ডার ফরওয়ার্ড হবে না, বলা যায় শোল্ডার টু শোল্ডার ডিস্টেন্স, অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক শোল্ডারের ডিস্টেন্স হলো 1.5 ইঞ্চি। আর ফরওয়ার্ড বলতে টোটাল ফিনিশের পরে যে ফরওয়ার্ড হয় সেটিকে বোঝায়, আর সেটি হবে 3-4। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাকের মেজারমেন্ট নিতে হবে। অ্যাক্রস ব্যাক 6 ডাউন 8 হাফ, অ্যাক্রস ফ্রন্ট 7-3 ডাউন 8। আমরা টপেরটি আগে নেব। আমি ডেভেলপ সিলেকশন করলাম, যেহেতু এটি আমাদের হাই পয়েন্ট শোল্ডার, এখান থেকে নেব, অথবা আমি এভাবে নিতে পারি। আমি সরাসরি প্যারালাল সিলেকশন করব এবং এখান থেকে নেব 6, এটি হলো ব্যাক। এরপর নেব 7.75, 7-3-4 মেজারমেন্ট হলো। তো এই মেজারমেন্টটি আমরা ঠিক করে নিই। এখানে হবে 8 × 16 17, আর এখানে মেজারমেন্ট হবে 16। তাহলে সিঙ্গেলে মেজারমেন্ট হবে 17-এর অর্ধেক 8.5, যেটি প্রথমে দেওয়া ছিল। আমি ডেভেলপ পয়েন্ট নিলাম এবং এখান থেকে 8.5, যেহেতু এটি ব্যাক 8.5, আর এখান থেকে হবে 8।
এবার আমরা এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিব। যখনই আমাদের কাজের মধ্যে এরকম পয়েন্ট তৈরি হবে আমরা এগুলোকে ইনসার্ট করে নিব। এবার F1 থেকে বেজিয়ার সিলেকশন করব এবং এখান থেকে অ্যাক্ট্রস ফন্ট হয়ে এ হলো আমাদের ফন্টের শোল্ডার লাইন। আর এই লাইনটিকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি। বেজিয়ার দিয়ে এ হলো আমার ব্যাক শোল্ডার পয়েন্ট, এখান থেকে এ হলো শোল্ডার পয়েন্ট। এরপর হলো ব্যাক অ্যাক্ট্রস এবং চলে যাব আর্মহোল পয়েন্ট। এখন আমরা এখান থেকে এ হলো ফ্রন্ট নেক এবং ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক এ হলো শোল্ডার পয়েন্ট এবং ব্যাক নেক ড্রপ। এবার আমি এই অংশটিকে বড় করব। আমি এখান থেকে বোঝার সুবিধার্থে অপ্রয়োজনীয় লাইনগুলোকে ডিলিশন করে দেব। আমি ফন্ট নিয়েছি, এটিকে ডিলিট করে দিলাম। ব্যাক নিয়েছি, এটিকে ডিলিট করে দিলাম। এ হলো আমার শোল্ডার পয়েন্ট, এটিকে ডিলিট করে দিলাম। এটি একটা শোল্ডারে লাইন ছিল, ডিলিট করে দিলাম। অপ্রয়োজনীয় এই পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। তো প্রিয় টপার, এই ধরনের অপ্রয়োজনীয় পয়েন্ট সবসময় ডিলিট করে নেবেন, এতে কাজ করতে ভালো লাগবে এবং ক্লিন দেখাবে। এই লাইনটিকে আমি ডিলিট করতে পারি। তো প্রিয় টপার, আমরা অপ্রয়োজনীয় লাইনগুলো ডিলিট করে নিয়েছি। এবার আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় টপার, আশা করি এ পর্যন্ত কাজগুলিকে সুন্দরভাবে বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটিকে ব্যাগে টেনে নিন এবং মনোযোগ সহকারে খেয়াল করুন, দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আমার পাশে বসে, তাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন অবশ্যই করবেন। আমার কাছে প্রশ্ন করা হয়েছে, হয়তোবা এই প্রশ্নটি যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরও থাকতে পারে। প্রশ্নটা হলো, এই যে পয়েন্টগুলো আমি নিলাম, এতগুলো পয়েন্ট টানলাম, লাইন টানলাম, এগুলোকে কিভাবে মনে রাখা সম্ভব? এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনাকে একটি রুলস ফলো করতে হবে, তাহলে এগুলো আপনি আপনার মেমোরিতে চলে আসবে। তো প্রিয় টপার, এই রুলসগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। ভিডিওতে লাইক করুন। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। সে সাথে আমার ফেসবুকের গ্রুপ এবং ফেসবুক পেজটিকে ফলো করুন এবং সেখানেও আপনারা কমেন্টস করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো শীঘ্রই পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।